শহীদী মার্চের কর্মসূচির খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, শহীদী মার্চের ছাত্র জনতার ঢল কেমন দেখছেন? রেমান, আমি জানতে চাচ্ছিলাম শহীদী মার্চে ছাত্র জনতার ঢল কেমন দেখছেন? জেবা, আপনাকে ধন্যবাদ। জেবা, আপনি দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস উপলক্ষে ছাত্র জনতার শহীদী মার্চ কর্মসূচি চলছে। এই মুহূর্তে আমি বাংলা মোটরে আছি এবং বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু এই পুরো শহীদী মার্চ কর্মসূচি পালনে সর্বাত্মক সচেষ্ট হয়েছেন। একেবারেই সুশৃঙ্খলভাবে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে, মুখে স্লোগান নিয়ে তারা কিন্তু এই শহীদী মার্চ কর্মসূচি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। এতে কিন্তু স্কুল, কলেজ এবং মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা লক্ষ্য করছি এই শহীদী মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা বিভিন্ন দাবিও করছে। তারা বলছে এই যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, ছাত্র জনতা তারা বিপ্লব বলছে, সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদ করার পেছনে যে বা যারা দায়ী, যে গোষ্ঠী দায়ী, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি তারা করছেন। আপনি জানেন, গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর 16ই জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে প্রায় 650 মানুষকে হত্যা করা হয়েছে, যেটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনারের কার্যালয় UNHCR এর তথ্য। যদিও ছাত্ররা বলছে এর সংখ্যা আরো অনেক বেশি এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশাপাশি সারা বাংলাদেশে সেই জুলাই বিপ্লবের আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র জনতা আহত হয়েছেন। তারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে যে শহীদী মার্চ কর্মসূচি পালন হচ্ছে, সেই কর্মসূচি থেকে কিন্তু বলা হচ্ছে বাংলাদেশ হবে একটি সাম্যের দেশ, বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী দেশ, বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। যে সমস্ত পরিবার এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া আসলে সম্ভব নয় বলছেন সমন্বয়করা। তারা সহানুভূতির সঙ্গে বলছেন যে বাংলাদেশ নির্মিত হচ্ছে, যে বাংলাদেশ নির্মিত হবে, সেই বাংলাদেশ হবে সব শ্রেণী পেশার মানুষের, সেই বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। রেমান, ধন্যবাদ আপনাকে।